পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রত্যেকটি পরিবারে একটি শিশু মারা গেছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। তাদের কাছে জীবন মানে হলো হাড় ভাঙা পরিশ্রম করে অল্প একটু উপার্জন করে নিজেকে ও পরিবারকে বাঁচানো। কর্মসংস্থানের তেমন সুযোগ না থাকায় প্রত্যেককে ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়। নাই কোনো তেমন শিক্ষা ব্যবস্থাও। স্কুলে যাওয়া ও আসার জন্য হাঁটতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এমনকি তাদের খাবার ও গোসলের পানির জন্য বৃষ্টির অপেক্ষা করতে হয়। আপনাদের কাছে আশ্চর্য মনে হলেও এটাই সত্য। কথা বলছিলাম পৃথিবীর সব থেকে গরিব দেশ বুরুন্ডি সম্পর্কে। তাই আমরা আজকের ভিডিওতে বুরুন্ডির সকল অজানা তথ্য সম্পর্কে জানতে চলেছি। তো স্বাগতম আপনাকে টুডে হিস্টোরি বাংলার নতুন একটি এপিসোডে। বুরুন্ডি পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত একটি ছোট্ট দেশ। দেশটি জলভাগের পরিমাণ মাত্র 7.8%। পাহাড়ি ঘেরা এই দেশটিতে ভূমি উচ্চতার ভিন্নতার কারণে জলবায়ু ও তাপমাত্রার পার্থক্য দেখা দেয়। বুরুন্ডি দেশটিতে ক্ষুধা ও অপুষ্টির হার সব থেকে বেশি। সেই জন্য দেশটিকে সব থেকে অসুখী দেশ বলে মনে করা হয়। বুরুন্ডি শব্দের অর্থ রুন্ডিদের ভূমি। শত শত বছর আগে রুন্ডি নামক জনগণ উঁচু নিচু ও জঙ্গলকে পরিষ্কার করে জনবসতির উপযোগী করে তোলে, যার পর 16 শতকে বুরুন্ডি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। 1880 দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মাঝে ভাগ করে নিতে শুরু করে। সে সময় বুরুন্ডি চলে যায় জার্মানি একটি কোম্পানির হাতে। 1890 সালে সরাসরি দেশটির দখল নেয় জার্মান সরকার। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামরা বুরুন্ডি দখল করে নেয় এবং শুরু হয় বেলজীয় শাসন। 1919 সালে ব্রিটেন ও বেলজিয়ামের মধ্যে একটি চুক্তি হয়, যার ফলে বুরুন্ডি চলে যায় বেলজিয়াম সরকারের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের ওসি পরিষদের তত্ত্বাবধানে এটি বেলজিয়ামের শাসন ওসি অঞ্চল নামে ভূষিত হয়। অবশেষে 1962 সালে বুরুন্ডি স্বাধীন হয় এবং রাজতন্ত্র গঠন করে। বুরুন্ডি সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে একটি যেখানে ব্রিটিশরা কখনো আক্রমণ চালায়নি। স্বাধীনতার পর বুরুন্ডি রাজতন্ত্র গঠন করলেও নানা অস্থিতিশীলতার কারণে 1966 সালে বুরুন্ডি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, যার মেয়াদ 5 বছর। জানলে অবাক হবেন যে দেশটিতে নানা অস্থিতিশীলতার কারণে 2014 সাল থেকে একসাথে 2-3 জন জগিং বা ব্যায়াম করা নিষিদ্ধ করা হয়েছে। বুরুন্ডি কৃষি প্রধান দেশ। এখানে প্রায় 80% জমি চাষযোগ্য হলেও দেশটি দারিদ্র্য সীমার নিচে বাস করে। ঘনবসতির এই দেশটির বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে ও খুব অল্প সংখ্যক মানুষ শহরে বাস করে। মাথাপিছু সর্বনিম্ন আয় থাকা সত্ত্বেও এদেশের মানুষ সন্তান নেওয়াটাকে কল্যাণকর মনে করেন। ফলে মাসে মাত্র $10 বা $15 বেতনেই চালাতে হয় 8 থেকে 10 জনের একটি পরিবারকে। দেশের মানুষের প্রধান খাদ্য মিষ্টি আলু, মটরশুঁটি ও ভুট্টা। রপ্তানি করা হয় চা ও কফি। দেশটির জনসংখ্যার 65% হল 25 বছরের কম বয়সী, 45% হল 15 বছরের কম বয়সী এবং মাত্র 3% মানুষ বৃদ্ধকালকে চোখে দেখেছেন। এই যুবকদের দেশটিতে অল্প বয়সে ক্ষুধায় মারা যাওয়া একটি সাধারণ ব্যাপার। দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে ছুটতে হয় সাইকেল অথবা পায়ে হেঁটে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। গতি বাড়াতে অনেক সময় তারা ট্রাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকে, যা পৃথিবীর ঝুঁকিপূর্ণ যাতায়াতের মধ্যে একটি। দেশটির যাতায়াত ব্যবস্থাও একেবারে উন্নত। দেশটিতে মাত্র একটি বিমানবন্দর রয়েছে। মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় বুরুন্ডিয়া ফ্রাঙ্কস, যা বাংলাদেশি টাকায় অতি নগণ্য। শিক্ষার অভাব, চিকিৎসার অভাব ও বিভিন্ন রোগ ব্যাধি তাদের জীবনকে করে তুলেছে দুর্ভিক্ষের মতো। বুরুন্ডি দেশের মানুষ কারুকার্য ও মৃৎশিল্পে বেশ পটু। সামাজিক অনুষ্ঠানে তাদের বিয়ার পান করা একটি অবিচ্ছেদ্য অংশ। কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তারা একটি পাত্রে রেখে চারপাশে একত্রে বসে স্ট্র দিয়ে পান করে থাকে। গবাদি পশু মারা গেলে পশুর শিংকে তারা কল্যাণের আশায় বাড়ির পাশে পুঁতে রাখে। তাদের কাছে জনপ্রিয় খেলা হলো ফুটবল। 1996 সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব দেশ হিসেবে অলিম্পিকের গোল্ড মেডেল অর্জন করে। বুরুন্ডি ইউনিভার্সিটি হলো দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান। এছাড়াও রয়েছে রোমান ক্যাথলিকরা। মুসলমানদের সংখ্যা খুবই অল্প যারা শহরে বাস করে। দেশটিতে ইসলামের প্রবেশ ঘটেছিল মূলত মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে। হুতু নামক অঞ্চলে 4 ভাগের 1 ভাগ ইসলাম ধর্মের অনুসারী। রয়েছে একটি মুসলিম সংস্থা এবং সারা দেশে রয়েছে 7টি মসজিদ। তাছাড়াও এখানে বাস করে বাঙালি, ভারতীয়, পাকিস্তানি ও আরাবিয়ান মুসলমানরা। আমাদের কাছে যেখানে জীবনের অর্থ আধুনিকতা, সেখানে বুরুন্ডি মানুষের কাছে বেঁচে থাকাই বিলাসিতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।